আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন ইনশাল্লাহ। লার্ন কোরিয়ান উইথ বনি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তো দেখতে দেখতে আমরা বেসিক ক্লাসের পঞ্চম পর্বে চলে আসলাম। তো আমরা আজ কোরিয়ান সংযুক্ত স্বরবর্ণ শিখব, ঠিক আছে? তো আমরা পূর্বে শিখেছিলাম কোরিয়ান স্বরবর্ণ 10টি, কোরিয়ান ব্যঞ্জনবর্ণ 14টি। তো আজ শিখব হচ্ছে কোরিয়ান সংযুক্ত স্বরবর্ণ, ঠিক আছে? তো চলুন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি সংযুক্ত স্বরবর্ণ 11টি, কিন্তু পাশে আমি 3টি ব্র্যাকেটে লিখে রেখেছি। কারণ হচ্ছে এই 11টি বর্ণ কিভাবে, মানে 3টা শিখে কিভাবে 11টা মনে রাখা যায়, ঠিক আছে? তো এই 11টার ভিতরে আপনার মূলত 3টা হচ্ছে মনে রাখতে হবে, আর বাকি যেই আপনার 8টা থাকে, সেই 8টা আমরা পূর্বে শিখেছি, পূর্বে শেখার সাথে মিল আছে, অথবা এই 3টার ভিতরেই কিছু জাস্ট কারেকশন আছে, ঠিক আছে? তো চলুন দেখে নিই। তো এখানে 11টি সংযুক্ত স্বরবর্ণ দিয়ে রেখেছি, কিন্তু 3টার কালার আমরা চেঞ্জ করে রেখেছি। এই 3টা দিয়েই আমরা 11টা শিখব, ওকে? কিন্তু এই 3টা আপনাকে মনে রাখতে হবে, ঠিক আছে? তো প্রথম যেটা দেয়া আছে সেটা হচ্ছে এইচ। আমরা সবাই এইচ চিনি, এইচের মতো দেখতে, কিন্তু এটা ডান্সারটা একটু বড় হবে, হালকা একটু, ওকে? এই ডান্সারটা বাম সাইডের থেকে একটু বড় হবে। তো এইচের মতো দেখতে এটার উচ্চারণ হবে হচ্ছে এ, ওকে? এ, ঠিক আছে? এটার উচ্চারণ হবে এ। তো এটা আপনি মনে রাখবেন, এইচ এর মতো দেখতে, সেটা আপনার কোরিয়ান বর্ণে উচ্চারণ হবে এ, ওকে? আচ্ছা, এখানেও দেখবেন সেম ভাবে দুইটা দাগ আছে, এইচ এর মতো দুইটা দাগ আছে, কিন্তু এইটার আপনার এইচ এর ছিল মাঝখানে দাগ, আর এটা হচ্ছে বাম সাইডে দাগ, ঠিক আছে? তো সেক্ষেত্রে এইটারও কিন্তু আপনার এই ডান সাইডটা একটু বড়, ওকে? বাম সাইডের থেকে ডান সাইডটা একটু বড়, ঠিক আছে? এইটা একদম মানে হালকা, যেটা আপনি খেয়াল না করলে বুঝতে পারবেন না যে কোনটা বড় কোনটা ছোট, দুইটা সমানই মনে হয়, কিন্তু আপনি যখন নিখুঁতভাবে দেখবেন তখন বুঝতে পারবেন যে এটার বামের থেকে ডান সাইডটা একটু বড়। আমি জুম করে দিচ্ছি দেখার সুবিধার্থে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন এই যে বাম সাইডটার থেকে ডান সাইডটা কিন্তু একটু বড়, ওকে? আচ্ছা, তো এইটা থাকলে উচ্চারণ হবে এ, এটা আপনাকে মনে রাখতে হবে। এইচ এর মতো থাকলে এ, আর যদি দুইটা দাগ থাকে, বামে একটা থাকে, যেমন আমরা শিখেছিলাম অ, ওকে? আমরা স্বরবর্ণে অ শিখেছিলাম না, অ, আর এটা শিখেছিলাম আ, ঠিক আছে? তো প্রথম ক্লাসে আমরা যেটা শিখেছিলাম স্বরবর্ণ, এটা থাকলে হবে অ, এটা থাকলে হবে আ। সেই অ এর সাথেই যদি অতিরিক্ত আরেকটা দাগ থাকে, ঠিক আছে, সেটা উচ্চারণ হবে এ, ঠিক আছে? এ। আচ্ছা, তারপরে যেটা আছে সেটা হচ্ছে ও এ, ও এ, ঠিক আছে? তো এখানে আমরা কিন্তু এই যে এটা কিন্তু আমরা স্বরবর্ণে শিখেছিলাম, এটা থাকলে উচ্চারণ হবে ও, ঠিক আছে? আর এইটা থাকলে উচ্চারণ হবে ই। তো এই দুইটাই কিন্তু এখানে সংযুক্ত করা হয়েছে, ও ই। তো আপনারা বলতে পারেন তো এটা উচ্চারণ তো হওয়ার কথা ছিল ও ই, কিন্তু এটা ও এ কেন হবে? হ্যাঁ, তো এটা হচ্ছে কোরিয়ানরা ও আর ই এক পাশাপাশি থাকলে ওইটা উচ্চারণ করে হচ্ছে ও এ, ঠিক আছে? তো আমরাও কোরিয়ানদের মতো সেম উচ্চারণ করব ও এ। এটা আপনারা কখনো ও ই উচ্চারণ করবেন না, ওকে? এটা যেখানেই দেখবেন উচ্চারণ হবে ও এ। আচ্ছা, এবার তাহলে আমরা এই 3টা বুঝলাম। প্রথম একটা হবে হচ্ছে এ, এইচ এর মতো দেখতে এ, আর অ এর সাথে ডাইনে যদি আরেকটা দাগ থাকে বা ই থাকে, সেটা উচ্চারণ হবে এ, ওকে? আর ও, ওর সাথে যদি ই থাকে, এটা উচ্চারণ হবে ও এ, ও এ, নট ও ই, ওকে? এটা উচ্চারণ হবে ও এ। আচ্ছা, এবার পরবর্তী আমরা এই 3টা শিখলাম। হ্যাঁ, তো এই 3টার সাথেই দেখবেন প্রত্যেকটা বর্ণের কোনো না কোনো মিল আছে, বা আর বাকি যেগুলো আছে আমরা স্বরবর্ণে শিখেছিলাম, ঠিক আছে? তো ওইটা জাস্ট আমি আপনাদের মনে করিয়ে দিব, ওকে? এইখানে যে বর্ণটা আছে, এইখানেও কিন্তু সেমই একটা বর্ণ আছে, জাস্ট এক্সট্রা একটা দাগ আছে। ভিতরে এটা দাগ ছিল একটা, এইটা দাগ হয়েছে দুইটা, ঠিক আছে? তো
তো একটা দাগের জন্য আচ্ছা আমরা এখানে এই হচ্ছে আমাদের এ, ওকে, অথবা এ, ওকে, এইচ থাকলে আমরা সেটাকে বলবো এ। আচ্ছা আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম, আপনি এই খেয়াল আছে, যদি এটা শিখেছিলাম অ, ঠিক আছে, অ, এটা শিখেছিলাম আ, হ্যাঁ, তো আমরা কিন্তু ওইখানে আপনাদের একটা নিয়ম দেখিয়েছিলাম যে প্রত্যেকটা স্বরবর্ণের সাথে, হ্যাঁ, প্রত্যেকটা মানে যেটার সাথে আপনার অতিরিক্ত একটা মাত্রা থাকবে এটার জন্য আমরা এটা কি নিব, ই। অতিরিক্ত একটা মাত্রা থাকলে এটার জন্য আমরা কি নিব, ই। এভাবে শিখেছিলাম না, ই অ ই আ, ঠিক আছে। তো এখানেও আপনার এই সেম সিস্টেম, এই এইচ এর সাথে আমরা যদি অতিরিক্ত আরেকটা মাত্রা নেই, এই যে একটা আছে সাথে আরেকটা নিলাম, তাহলে এই যে এ যেটা আছে এই থাকবে এ, হ্যাঁ, আর এই অতিরিক্ত একটা মাত্রার জন্য আমরা ই নিব, ওকে। অতিরিক্ত যেখানেই একটা মাত্রা থাকবে সেটার কারণে আমরা ই নিব, সেটা আমরা শিখেছিলাম যে ও এর সাথেও যদি একটা মাত্রা থাকে এটা হচ্ছে ও, ওকে, এটা হচ্ছে ও। যদি এটার সাথে অতিরিক্ত একটা থাকে তাহলে হবে ই ও, ওকে। এটা কিন্তু আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম। সো সেম ভাবে এইচ এর সাথেও যদি একটা অতিরিক্ত মাত্রা থাকে এই হবে, আর অতিরিক্ত একটা মাত্রার জন্য আমরা প্রথমে একটা ই নিব, ওকে। আচ্ছা, তারপরে আছে হচ্ছে এ, এ তো আমরা শিখেছি। তো এখানে এর সাথে আবার সেম ভাবে দেখবেন অতিরিক্ত একটা মাত্রা দেয়া আছে, তো আমরা দেখে নেই। এখানে হচ্ছে আমরা শিখেছি এইটা হচ্ছে এ, এ, তাহলে সেম ভাবে আমরা আরেকটা এই নিলাম, এ, এটা আমরা অন্ত্যেষ্টি আকার লিখবো যেহেতু দুইটার সংখ্যা লাস্টে এ হয় না। তো এখানে আমরা অতিরিক্ত একটা মাত্রা নিলাম, সাথে একটা ই যোগ করলাম, ওকে। এ অতিরিক্ত একটা মাত্রার জন্য ই এ, ঠিক আছে। আচ্ছা, পরে যেটা আছে দেখেন তো ও আ, তো এটা কিন্তু আমরা শিখেছিলাম স্বরবর্ণের সময়, এটা থাকলে হবে ও, আর এটা থাকলে হবে হচ্ছে আ, হ্যাঁ। তো এখন এই দুইটাকে যখন এক করে দেওয়া হয়েছে তাহলে এটার জন্য ও, এটার জন্য আ, ঠিক আছে। তবে দুইটা যদি স্বরবর্ণ থাকে প্রথমে নিচেরটা উচ্চারণ হয়, ঠিক আছে, এটা মনে রাখবেন। যদি দুইটা স্বরবর্ণ থাকে কোনো ব্যঞ্জনবর্ণের সাথে বা এইভাবে থাকে আপনি কিন্তু প্রথমে নিচেরটা উচ্চারণ করবেন, মানে এটা কিন্তু আপনি বলতে এটা কিন্তু এইভাবে লিখলে হবে না, আ ও এইভাবে কিন্তু হবে না, নিচেরটা আগে হবে, তাই নিচেরটা আগে ও আছে ও, ডানেরটা উপরেরটা পরে হবে, তাই আ, ও আ, ওকে। আচ্ছা, তারপরে আছে হচ্ছে ও এ, ও এ, ও তো আপনারা চিনেন। আর এই যে এ প্রথমেই দেখিয়েছিলাম আমরা এ, এই যে মতো থাকলে এ, তো এখানে আমরা দুইটাই লিখি, এই হচ্ছে ও, আমরা জানি এটা উচ্চারণ হবে ও, আর আমরা মাত্র যেটা শিখলাম এইচ এর মতো দেখতে, এটার উচ্চারণ হবে এ, ওকে। এবার এই দুইটাকে আমি একই জায়গায় লিখলাম ও এ, তাহলে নিয়ম অনুযায়ী প্রথমে হবে নিচেরটা ও, তারপরে হবে পরেরটা, হ্যাঁ। তো এইগুলো কিন্তু আমরা সব পূর্বে ক্লাসে শিখেছিলাম, স্বরবর্ণের ক্লাসে। আপনার যাদের মুখস্থ আছে, হ্যাঁ, অবশ্যই আপনি মুখস্থ করতে হবে, যাদের জানা আছে বা মুখস্থ আছে তাদের জন্য এটা খুবই একটা সহজ ক্লাস, শুধু তিনটা পারলে আপনি বাকি সবই পারবেন, ঠিক আছে। তো এখানে ও আর এর জন্য এ, ও এ, ওকে। আচ্ছা, পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে ও এ, এটা তো আমরা শিখলামই, ও এ। আচ্ছা, তারপরে যেটা আছে উ, উ, ওকে। তো এই উ কিন্তু আমরা আমরা আগে শিখেছিলাম, এটা হচ্ছে অ, ঠিক আছে, আর এটা হচ্ছে রস্য,
ওকে, তাহলে এই দুইটা যদি আপনার একই সাথে থাকে তাহলে কি হবে বলেন? উ অ। তা আমরা এইভাবে লিখতে পারি, প্রথমে নিচেরটা লিখলাম উ, তারপর লিখবো অ। ঠিক আছে, তো এখানে তো অ হবে না, এখানে অন্ত্যেষ্টি হবে। ঠিক আছে, উয়া। ওকে, আচ্ছা, উ অ শিখলাম। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে উয়ে। ঠিক আছে, এটা হচ্ছে উ, এটা হচ্ছে এ, এ হচ্ছে এ। ওকে, আর উ তো আমরা আগেই শিখেছি, এটা হচ্ছে এ। তাহলে উ এর সাথে এ দিলে উচ্চারণ হবে উয়ে। ঠিক আছে, তো এখানে আছে হচ্ছে সরি, তো এখানে আমরা স্বরবর্ণ জানি, এটা হবে উ। ওকে, আর আমরা মাত্র যেটা শিখলাম সেটা হচ্ছে এ। অ এর সাথে যদি অতিরিক্ত একটা দাগ থাকে সেটা হবে এ। এই দাগটা ওই দাগ, এই প্রথম দাগের থেকে একটু বড় হবে। ঠিক আছে, তা উ এ, উ এ। আচ্ছা, তাহলে এই দুইটা আমরা একসাথে লিখলাম উ এ। অবশ্যই এটা উচ্চারণ হবে উ এ। ওকে, আচ্ছা, এরপরে আছে হচ্ছে উ ই। উ ই, যে দুইটা বর্ণের সাথে আমরা পরিচিত, আমাদের পূর্বে যে আমরা শিখেছিলাম, জাস্ট ওই বর্ণটাই দুইটা একসাথে করে দেওয়া হয়েছে। আমরা শিখেছিলাম সিঙ্গেল সিঙ্গেল উ, আর এটাও শিখেছিলাম সিঙ্গেল ই। ওকে, তো এই দুইটাকে জাস্ট একসাথে করে দেওয়া হয়েছে। আমরা শিখছিলাম কি, এটা হচ্ছে উ আর এটা হচ্ছে ই। তাহলে দুইটাকে এক করে দেওয়া হয়েছে, নিয়ম অনুযায়ী নিচেরটা আগে আসবে। ওকে, উ ই, উ ই। ওকে, তারপরে কি আছে? উ ই, উ ই, উ ই। এটা উচ্চারণ হবে, আমরা ফার্স্টে বলেছিলাম, নট উ। এটা উচ্চারণ হবে আপনার দাঁত ঠোঁটটা চিপে উ, উ, উ ই। ঠিক আছে, যদি আপনি না পারেন উচ্চারণ করতে সমস্যা, সেক্ষেত্রে আপনি উই বলতে পারেন, সমস্যা নেই। তো এটাও কিন্তু আমরা আগে শিখেছিলাম, আমরা উও শিখেছি। ঠিক আছে, পূর্বে ক্লাসে ইও শিখেছি। ঠিক আছে, উ ই। ঠিক আছে, তো জাস্ট এই সংযুক্ত ব্যঞ্জন বর্ণে কি করব, আমরা দুইটাকে একসাথে লিখব, একসাথে লিখে দুইটা একসাথে উচ্চারণ করব। এই তো এই লিখলাম উ, এই লিখলাম ই, উ ই। এই, ওকে, উ ই। ওকে, মানে এইটা, এই ক্লাসটা হচ্ছে আপনারা পিছনে ক্লাস যারা করেছেন, যা বুঝেছেন বা ওইটা মুখস্থ করেছেন, শিখেছেন, তাদের জন্য এই ক্লাসটা একদম ইজি। আর যারা পিছনে ক্লাস করেননি তাদের জন্য এটা খুব কঠিন মনে হবে। ওকে, এজন্য আমাদের প্রত্যেকটা ক্লাসে আমরা ক্লাস সিরিয়াল অনুযায়ী দিয়ে এসেছি, ক্লাস নাম্বার 1 2 3। আপনি যদি সিরিয়াল অনুযায়ী দেখেন তাহলে আমাদের ক্লাসগুলো স্টেপ বাই স্টেপ আপনি বুঝতে সুবিধা হবে। ওকে, তো সবাই সিরিয়াল অনুযায়ী দেখার চেষ্টা করবেন, ক্লাসগুলো অনেক বড়ও না। তো আমরা সংযুক্ত স্বরবর্ণ 11টা শিখলাম। ঠিক আছে, তো আশা করি এটা বুঝতে আপনার কোনো অসুবিধা হওয়ার কথা না, কারণ এই 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 বর্ণগুলোর সাথে আমরা আগেই পরিচিত হয়েছি প্রথম ক্লাসেই। ঠিক আছে, জাস্ট একটা বর্ণের সাথে একটা বর্ণ আমরা যুক্ত করেছি, আর নতুন জাস্ট 3টা বর্ণ। এটাও নতুন না, কিন্তু এটা উচ্চারণটা একটু জাস্ট আলাদা, এর জন্য আপনাদের আলাদাভাবে ওইটা বুঝিয়ে দিলাম অন্য কালার করে। তো এই 3টা যদি আপনি বুঝেন বা এইটা যদি আপনি বাসায় বারবার লিখবেন, তো এই আমার এই ক্লাসগুলো আপনি দেখেই শুধু কিন্তু বুঝবেন না বা মনে রাখতে পারবেন না, অবশ্যই আপনাকে এটা বারবার পড়তে হবে এবং এটা লিখতে হবে, কারণ এটা এমনই একটা ভাষা যেটা কিন্তু আমরা ছোটবেলা থেকে, জন্মের পর থেকে কেউ কিন্তু এটার সাথে পরিচিত নাই। এমনও মানে আমরা কিন্তু জীবনে 2 4 5টা বর্ণ কখনো উচ্চারণ করি নাই কোরিয়ান। ঠিক আছে, তো এই ভাষাটা একদমই নতুন, সেক্ষেত্রে আপনার এটা কিন্তু মানে নতুন নতুন ভাষা হিসাবে এই ভাষাটাকে আপনার প্রচুর চর্চা করতে হবে। যত বেশি আপনি এটা চর্চা করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন, তত বেশি আপনি এটা আয়ত্তে নিতে পারবেন। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার দিবেন, লাইক দিবেন। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।